সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। 2024 সালের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই সময়টাতে অর্থাৎ উত্তাল সেই সময়টাতে এক পর্যায়ে বাংলাদেশের থানাগুলোতে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ এবং আক্রমণ চালানো হয়েছিল। অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছিল। তো এই যে পুলিশ সদস্যরা হত্যার শিকার হয়েছেন, এই হত্যার বিচার অনেকেই দাবি করেছিলেন এতদিন, কিন্তু অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে নতুন সরকার একরকম গ্রিন সিগন্যাল দিয়েছে যে তারা এই যে পুলিশ যে হত্যা, এর তারা তদন্ত করবে। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দেশ রূপান্তর পত্রিকায়, যার শিরোনামে বলছে যে পুলিশ হত্যারও তদন্ত হবে। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে 2024-এ ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নি সংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি উঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশি হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলো তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, তবে আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বন্দিরা পালিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি অনেকে। এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। তিনি জানান, কারাগারে থেকে যেসব বন্দী পালিয়ে গেছে তাদের ধরতে বিশেষ অভিযানও হতে পারে। তাদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতা হত্যাকাণ্ডে হওয়া মামলাগুলোর দ্রুত তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হবে। যারা এসবে সরাসরি যুক্ত ছিল তাদের আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। পুলিশের ক্ষোভ। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ও পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা থানা, পাড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যা করেছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। লুটের ঘটনায় 5টি হামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই হয়নি। কবে মামলা রুজু হবে নিশ্চিত করে বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে পুলিশের ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছে না কেউ। তবে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দপ্তরে। বার্তায় বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানাসহ অন্যান্য স্থাপনায় হামলা ও নিহতদের ঘটনায় তদন্ত করতে হবে। পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত ও আসামিদের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতনরা। ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে
বাইরে ও ভেতরে এবং আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। ডিএমপির যাত্রাবাড়ি থানায় 3টি ও সিএমপির কোতোয়ালি থানার 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। মামলার বাদী পুলিশ নিজেই। পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় আরও মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা ও থানায় লুটপাটের ঘটনার তদন্ত হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। তো প্রতিবেদনটি আরও দীর্ঘ, আমরা সব কিছু পড়ছি না। যারা প্রয়োজন মনে করেন তারা দেশ রূপান্তর পত্রিকায় গিয়ে খবরটি পড়ে দেখতে পারেন। তো এই যে অনেক দিক থেকে অনেকেই বলছেন যে পুলিশ হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এবং থানায় যে অগ্নিসংযোগ হয়েছে সেগুলোর মামলা হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিষয়টি এড়িয়ে গেলেও নতুন সরকার সেই পথেই হাঁটছে। এবং এখানে একটি কথা বলছে যে এই যে পুলিশের যে তদন্ত এটি যদি করা হলে অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে। তো যে কোনো বেআইনি কর্মকাণ্ডেরই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আওয়ামী নেতাকর্মী এবং পুলিশের যে বিতর্কিত ভূমিকা ছিল, তেমনি উচ্ছৃঙ্খল অনেকেরও এই বিষয়ে ভূমিকা রয়েছে। তো যদি এই পুলিশ হত্যাকাণ্ডের তদন্তটি সুষ্ঠুভাবে হয় তাহলে দেখা গেছে অনেক কিছু বেরিয়ে আসবে। তো নতুন সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই তারা হয়তো যে কোনো সময় এটি ঘোষণা দেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।